প্রথম প্রশ্ন কি? যে আমরা সংসারে থেকে নানা রকম মানে অশান্তি ক্লেশ তো থাকেই আমাদের ঘরে, তার মধ্যে আমরা সবার স্থির ঘরে হব থাকে, কি করে? সবার ঘরে থাকে, তার মধ্যে কি করে হবে? হ্যাঁ, সেটাই জানার আমার। হুম। আচ্ছা, পুরাণ পুরুষ পড়া হয়? হ্যাঁ, করি। পুরাণ পুরুষের যোগীরাজের কম অশান্তি ছিল, বাড়িও চেঞ্জ করতে হয়েছিল, মেয়েও মারা গেল। অর্জুনদের খুব সুখের লাইফ ছিল, না কৃষ্ণর খুব সুখের লাইফ ছিল? রামের কি খুব সুখের লাইফ ছিল ম্যাম? হ্যাঁ, বলুন। রামের কি খুব সুখের লাইফ ছিল? কৃষ্ণর কি খুব না, সুখের লাইফ না, ছিল? না, 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 শিবজির কি খুব না, না, সুখের লাইফ ছিল? প্রত্যেকেরই তো। মানে কিভাবে? হ্যাঁ। স্থির যোগীরাজের কি কিভাবে সুখের হওয়া লাইফ যায়, ওই ছিল? প্রসেসটা জানতে চাইছি। দেখুন, ব্যাপার হচ্ছে, না, না। আপনাকে যে ক্রিয়া দেওয়া হয়েছে, সেই ক্রিয়া আপনি যতক্ষণ পারছেন, মানে 45 থেকে 1 ঘন্টা যদি আপনি রোজ ক্রিয়া করবেন দুবেলা, এই ক্রিয়াই আপনাকে আরো বেশিক্ষণ হুম। ক্রিয়া করার ব্যবস্থা করে দেবে। এই সংসারে থেকে সত্যি সম্ভব না 1 ঘন্টা ক্রিয়াকে সময় দেওয়া, কিন্তু যারা সময় দিয়েছে, বাবা বলেন যে 45 মিনিট তুমি ক্রিয়া করো। এই তোমার অসুবিধা হচ্ছে, সাংসারিক নানা ব্যাপারে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, কিন্তু 45 মিনিট তুমি রোজ দুবেলা ক্রিয়া করো। এই ক্রিয়াই সমস্ত কিছু ঠিক করে তোমাকে 2 ঘন্টায় নিয়ে চলে যাবে, এই 3 ঘন্টা নিয়ে চলে যাবে, এই আবার তোমায় 5, 7, 8 ঘন্টায় নিয়ে চলে যাবে। তো সুতরাং ক্রিয়াকে ধরে থাকলেও অশান্তি, ক্রিয়াকে না ধরে থাকলেও অশান্তি, তবে ক্রিয়াকে ধরে থাকলে একটা শান্তি, গুরু সাথে আছেন, আর তোমার প্রবলেম গুলো ধীরে ধীরে সলভ হতে হতে তুমি আরো বেশি করে ক্রিয়া করতে পারবে। আর বেশি করে ক্রিয়া করতে পারলেই আত্মসাক্ষাৎকার এসেই যায়। বুঝা গেল ম্যাম? হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আমি তোমাদেরকে, অনেকে না বই বই না খুঁজে পাচ্ছ না, অনেকের একটা বই নিয়ে প্রবলেম আসছে। আমি তোমাদেরকে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটা তোমরা মোবাইলে যদি থাকো স্ক্রিনশট নিয়ে নাও। এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করবে, তাহলে কি হবে, তোমরা বই পেয়ে যাবে। কেমন? আমি স্ক্রিন শেয়ার করছি, জাস্ট। আচ্ছা, আর হ্যাঁ, আমি কমলদা আসছি, আসছি। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি নাম্বার দিয়ে দেবো ফোন। আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, যেই নাম্বারে তোমরা লিংক পাও। হ্যাঁ কমলদা, খুলে দিয়েছি, দেখুন। যে নাম্বারে তোমরা লিংক পাও, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি নাম্বার দিয়ে দেবো। ওখান থেকে তোমরা বই অল, যত যা লাগে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ বলুন। স্যার, হ্যাঁ বলুন। ঈশ্বরটা কি আপনি বলেন, ঠিক আছে? দুই ঈশ্বর? নম্বর কথা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা কথা আপনি বলার ছিল, আপনি বলেননি। দ্বিতীয় কথা, স্যার খারাপ পাবেন না, গৌরাঙ্গ মহাপ্রভু যে আছে, হুম জগন হরিদাস ঠাকুর, ঠিক আছে, হুম। এরা তো ধরেন এদের যেটা কীর্তন করছে, ঠিক আছে, আপনি বলছেন যে ওগুলা ঠিক কি না, আপনি অল্প এক্সপ্লেন করবেন নাকি স্যার? অবশ্যই করবো, অবশ্যই করবো। ঠিক আছে কমলদা, ভালো প্রশ্ন করেছেন, দুটো প্রশ্ন খুব ভালো। ব্যাপার হচ্ছে যে, কমলদা বলছেন যে ঈশ্বর বলতে তাহলে কি বুঝবো? আপনাকে যে চালাচ্ছে, কে চালাচ্ছে? প্রাণ। প্রাণের স্থূল অবস্থা হচ্ছে গিয়ে প্রাণই ঈশ্বর। কি করে বুঝবো? এগুলো তো তাও বুঝি না আমি। তাহলে কিভাবে বুঝবো? এই যে শ্বাস প্রশ্বাস বইছে, একটা হাওয়া বইছে, ঠিক আছে না? এটা বুঝতে গেলে সাধনা করতে হবে, তবে গিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। তথাপি আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাকে। প্রাণ আমার দেহে আছে বলেই এই ফু করুন, দেখুন শ্বাস প্রশ্বাস বেরোচ্ছে, ঠিক আছে না? এই শ্বাস প্রশ্বাস সে সূক্ষ্ম অবস্থা হচ্ছে প্রাণ, আর প্রাণের সূক্ষ্ম অবস্থা হচ্ছে ঈশ্বর। কেমন? তাহলে আলটিমেট যদি একটু বোঝার মতো হয়, তাহলে হচ্ছে প্রাণই ঈশ্বর। যেটা আগের দিন আলোচনা করেছিলাম, প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণেন ধারাইয়াতে লোক সর্বং প্রাণময় জগৎ। তার মানে ঈশ্বর মানে আমরা যা সাধনা করি সেটা হচ্ছে প্রাণ। প্রাণের সাধনা মানে আত্মা, আত্মার সাক্ষাৎকার।
এবার আত্ম সাক্ষাৎকার করতে গেলে আপনি আত্মাকে যদি বুঝতে হয়, তাহলে প্রাণকে বুঝতে হবে। প্রাণকে যদি বুঝতে পারলেন, মোটা ভাবে শ্বাস প্রশ্বাসকে বুঝতে পারলেন। হ্যাঁ, এই শ্বাস প্রশ্বাসকে না জপ করে পাবেন, না তপ করে পাবেন, না হোম করে পাবেন, না কীর্তন করে পাবেন। যাকে যা দিয়ে খুঁজে পাওয়া যায় তাকে তাই দিয়ে আপনাকে খুঁজতে হবে। তাহলে প্রাণকে খুঁজে পেতে গেলে কি করতে হবে? জপ তপ কীর্তন নয়, প্রাণায়ামের মাধ্যমে একে ধরতে পারবেন। এই কারণেই বলা হচ্ছে আত্ম সাক্ষাৎকার। আপনি কে? আপনি যদি আত্মা হন, তাহলে তার তো আপনি তো, আমরা তো তার সাক্ষাৎ পাইনি। তার সাক্ষাৎ পেতে গেলে কি করতে হবে? তাহলে এই প্রাণকে তো আমরা দেখিনি, তাহলে জানিও না, বুঝিও না, কিন্তু আছে বলেই কথা বলছি। কিভাবে আছে বুঝি? না, এই প্রাণ আমার শরীরে আছে, শ্বাস প্রশ্বাসটা আমি বুঝতে পারি, অনুভব করতে পারি। এবারে শ্বাস প্রশ্বাস কি? প্রাণ, প্রাণের মোটা অবস্থা, সূক্ষ্ম নয়, স্থূল অবস্থা। তাহলে প্রাণ, এই যে প্রাণ, প্রাণকে আমি ধরতে পারলে আমি আমি ঈশ্বরকে ধরতে পারবো, প্রাণরূপী ঈশ্বরকে। তাহলে প্রাণকে ধরতে গেলে কিভাবে ধরবো? কীর্তন করে না, শ্বাস প্রশ্বাস মানে প্রাণায়ামের দ্বারা ধরতে পারবো। ক্লিয়ার হলো দাদা? খোল বাজিয়ে হবে না, খোল বুঝবেই না প্রাণ। খোলের আওয়াজ হরে কৃষ্ণ প্রাণ বোঝেই না। ও ও শ্বাস প্রশ্বাসকে বোঝে। যে যাকে বোঝে তাকে দিয়ে তো বোঝাতে হবে। খোল কীর্তন শ্বাস যদি আপনি করবেন, এটা কার আনন্দ হচ্ছে? মনের আনন্দ হচ্ছে। এবার গীতা মিলান, অর্জুনকে কি ভগবান বলছে? ভগবান কি বলছেন? হে অর্জুন, ইন্দ্রিয়র ক্ষমতা নাই আমায় প্রকাশ করে, আমাকে প্রকাশ করে, ইন্দ্রিয়ের কোনো ক্ষমতা নাই। তাহলে এই খোল করতালের আওয়াজ, নাচানাচি, নাচাকুদায় কে দেখছে? মন। মন দেখছে। তাহলে আনন্দ কার? মনের। মন তো আত্মসাক্ষাৎকার করে দিতে পারবে না আপনাকে। মন কি করবে? বারবার বডি নেমে জন্মাতে হবে, মরতে হবে, জন্মাতে হবে, মরতে হবে, জন্মাতে হবে, কষ্ট করতে হবে, মরতে হবে। যবে তো আপনি আত্মা, সেটা বুঝতে পারছেন শ্বাস প্রশ্বাস দিয়ে। যবে আত্মাকে ধরে, শ্বাস প্রশ্বাসকে ধরে আপনি আপনার প্রাণকে বুঝতে পারবেন বা আত্মাকে বুঝতে পারবেন, সেদিনকে আপনার আত্ম সাক্ষাৎকার হয়ে গেল, এবং সেদিন থেকে আপনার আর মৃত্যু নেই, আপনি মৃত্যুঞ্জয়ী। এটা খোল কীর্তনে হবে না, পসিবলই না। আপনি আপনি আপনার বুঝতে হবে না সায়েন্স, বুঝতে হবে না আধ্যাত্মিক, আপনি অঙ্ক করে দেখুন না। মন, গীতা নিন, দেখুন মনে পারবেই না তাকে প্রকাশ করতে। বারবার বলা আছে, কৃষ্ণ ভগবান বারবার বলেছে। কমপ্লিট? কমলদা, বোঝা গেল? ওকে, মানে লাইক হলো না ডিসলাইক হলো? মানে বোঝাটা কি লাইক দেবেন না ডিসলাইক দেবেন? আমি শুনতে পাচ্ছি না, দাঁড়ান খুলে দিই। কমলদা দাঁড়ান খুলে দিই। আরেকবার টাচ করুন, আরেকবার টাচ করুন কমলদা। হ্যাঁ, খুলেছে। এবার বলুন। লাইক লাইক আচ্ছা, লাইক। থ্যাংক ইউ, লাইক। থ্যাংক ইউ তবে ভেরি মাচ, থ্যাংক ইউ হ্যাঁ ভেরি মাচ। লাইক, তবে হ্যাঁ, হ্যাঁ, ওকে 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 দাদা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পারবে না সংকীর্তন, এখানে যা যা আছে না, জপ তপ সংকীর্তন, সৎকর্ম, তীর্থ ভ্রমণ, পরোপকার, তাই বলে কি এটা করবে না? এই দেখো লাস্টে বলা আছে, তবে স্যার, এই হ্যালো স্যার, কর্মগুলো স্যার, সকলেরই হ্যালো কিছু না স্যার, কিছু করিয়া থাকি, তাহলে ঈশ্বর লাভ এর দ্বারা হবে না। তবে স্যার, কিন্তু এই কর্মগুলো আত্ম সাক্ষাৎকার ঘটাইতে সক্ষম নহে। কিন্তু এগুলো কি করে? এগুলো কি কোনো কাজ নেই? হ্যাঁ, কাজ আছে। চিত্তকে শুদ্ধি করে। তাহলে চিত্তকে শুদ্ধি করলে কি হবে? চিত্তকে শুদ্ধি করলে তোমার মনে আনন্দ আসবে, তুমি তখন এর নেক্সট লেভেলকে খুঁজতে চাইবে। নেক্সট লেভেলকে যখন খুঁজতে চাইবে, তখনই তোমার কাছে ক্রিয়াযোগ এসে পড়বে। ঠিক আছে, একে ইগনোর করা যাবে না। এমন একে ইগনোর করা যাবে না, এটা করা ভালো, অবশ্যই করা ভালো, কিন্তু অ্যাকচুয়াল তুমি আত্ম সাক্ষাৎকার করতে চাও, এ তোমায় দিতে পারবে না। কারণ এর রুটই না তা, এর সায়েন্সই নয়। ওকে, থ্যাংক ইউ। আজকের আলোচনা খুব সুন্দর, অনেক কিছু জানতে। রোজ আর প্রতি রবিবার আসবেন, সুষুনা ম্যাম, প্রতি রবিবার আসবেন, তাহলে জানতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কার প্রশ্ন আছে? আচ্ছা, প্রীতিলতা ম্যাম। বাচ্চা বাচ্চা ছেলেরা প্রশ্ন করছে না কেন গো? এদেরই তো ক্রিয়া করার বয়স, এদেরই তো कसके प्राणायाम करना चाहिए।
এই বয়সগুলোই তো করবে, পার্থ দত্ত, এরাই তো করবে, উজ্জ্বল, বাচ্চা বাচ্চা ছেলে, তোমরাই তো করবে এখন, তোমাদের তো দিন ভাই। হ্যাঁ, খুলে দিয়েছি ম্যাম, প্রীতিলতা ম্যাম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন না স্যার? হ্যাঁ বলো। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছি, বলো। বলছি স্যার ওই যে লাস্ট বললাম না, হ্যাঁ স্যার যেটা বলছিলাম লাস্টে ওই যে ইড়া পিঙ্গলা সুষুম্না আর হ্যাঁ, ওই ক্ষিতি অতেজ মরুত, যেটা ওটা বললেন, ওই ঊর্ধ্বে ছেড়ে ধ্যান করা শূন্যের ভিতরে শূন্য, এইটা যদি মানে একটু বুঝিয়ে বলেন, এর ভিতরে শূন্য, মানে এইটা বুঝতে পারছি না। আমি তোমার কথা খুব কেটে কেটে আসছে, আমি তো শুনতে পাচ্ছি না, আমি ওই জায়গাটায় গিয়ে একবার দেখি কি। স্যার, তুমি না ভিডিওটা অফ করে আমাকে বলো তো, তাহলে আমাকে সাউন্ড ক্লিয়ার আসবে তোমার কথাগুলো। হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, লাস্টের হ্যালো। টুকু বলো, লাস্টের টুকু আমি খেয়াল করতে পারিনি। এদের ছেড়ে ঊর্ধ্বে যাওয়া ধ্যান করা শূন্যের ভিতরে শূন্য, হ্যাঁ, সেটাই হলো কর্ম, আসল কর্ম। হ্যাঁ। এই যে এই শূন্যের ভিতরে শূন্যটা, এইটা বুঝতে পারছি না। 5 ঘন্টা 6 ঘন্টা ক্রিয়া করলে বুঝতে পারবে তো। মানুষ কি চায় জানো? আমরা কি চাই? মন দিয়ে সব মেরে দেবো, এই মন দিয়ে সব ধরে নেব। শর্টকাট নেই, শর্টকাট, শর্টকাট নেই। এটা 4 5 6 ঘন্টা ক্রিয়া, কন্টিনিউ 2 3 বছর চলবে। তখন গিয়ে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে শূন্য কা ভিতর শূন্য, ওই একচুয়াল ব্রহ্ম, হ্যাঁ, ওই তুমি বুঝতে পারবে। এটা এটা ব্রহ্ম বোঝাচ্ছে কিন্তু। তো রামকৃষ্ণদেব কি বললেন? ব্রহ্ম বলা যায় না। ভালো করে পড়ে দেখবে এই কথামৃত। হুম, বলা যায় না। একটি কুমারী মেয়ের বিয়ে হয়েছে, ঠাকুরেরই গল্প। ফুলসজ্জা রাত কেমন গেল, ও ও হাসবে, কিচ্ছু বলতে পারবে না। এই ফিলিং বলাই যায় না। ঠাকুরের উপমা এটা, অদ্ভুত উপমা। এত সুন্দর সরল ভাবে ঠাকুরের মতো সরল উদাহরণ কারোর কারোর থেকে আমি আজ অব্দি শুনিনি। আর পেয়েছি এই পুরাণ পুরুষে, এর থেকেও বড় সরল করা আছে জিনিসগুলো। বলা যায় না। বাসর ঘর কেমন বলা যায় না, ঠিক ব্রহ্ম তাই, বলা সম্ভব না, গিয়ে দেখতে হবে। হাত তোলো, বেঞ্চের উপর দাঁড়াও। কে কে পড়া পারোনি? মনে পড়ে ছোটবেলাকার কথা, জানো, স্কুল লাইফ। হ্যাঁ, উজ্জ্বল ভাই, খুলে দিয়েছি। হ্যাঁ, এই যে তিনটে নারীর কথা বলা হলো, ইরা, ইরা, পিঙ্গলা আর সুষুম্না, এই তিনটের ব্যাপারে যদি একটু ডিটেলসে কিছু বলেন। দেখো, একটা চন্দ্রনারী বলা হচ্ছে, একটা সূর্য নারী বলা হচ্ছে, গঙ্গা যমুনা সরস্বতী। গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা সরস্বতী, মাঝখানে থাকে সরস্বতী। ঠিক আছে, গঙ্গা যমুনা সরস্বতী। ইরা পিঙ্গলা সুষুম্না। ঠিক আছে, তাহলে এটার পার্থক্য দেখলে কিছু নামের ডিটেল পেলে। আর হচ্ছে, বাদিকটাকে বলে চন্দ্র নারী, ডান দিকটাকে বলে সূর্য নারী, আর মাঝখানে থাকে সুষুম্না। বাদিক নারী যখন চলে, তখন তোমার খুব সুন্দর ক্রিয়া হবে। আর ডান দিকের নারী যদি চলে, তাহলে তোমার ক্রিয়া একটু আটকে আটকে আসবে, কষ্ট হবে। বাঁ দিকের নারী দিয়ে তুমি এই পৃথিবীর সমস্ত কিছু জয় করতে পারো। ডান দিকের নারী দিয়ে তন্ত্র মন্ত্র, চারণ মারণ, বশীকরণ, উচ্চাটন, হ্যানত্যান যা যা করে আর কি, লোক ভুলভাল কাজ এই ডান নাকের সাহায্যে করে, এই প্রাণায়ামে করে। ওদের অবশ্য নাক টেপাটেপি প্রাণায়াম থাকে। তো ভুলভাল যদি কাজ করে কেউ, এই ধরনের যেগুলো বললাম, বশীকরণ ফশীকরণ, তো ওরা ডান নাক ইউজ করে, সূর্য নারীকে। আর যারা আধ্যাত্মিক সাত্ত্বিক কিছু পেতে চায়, দেখবে তারা বান একটা ইউজ করে। আর আলটিমেট তুমি দেখবে, তুমি শ্বাসের কাজ যদি করতে চাও, এরকম করে দেখবে, যদি না বুঝতে পারো, টানবে, টানবে, যেটা দেখবে ইজি যাচ্ছে সেই নাইটা তখন চলছে, যে নাইটা একটু আটকে আটকে যাচ্ছে ওই নাইটা তো সে সময় ইনঅ্যাক্টিভ আছে। কেমন? তো বাঁ নাড়িতে চলে শ্বাসের কাজ খুব ভালো হয়। অনেকে দেখবে, অনেকে বলে, স্যার আজকে ক্রিয়া ভালো হলো না। দেখে নাও, দুটো অবস্থায় ক্রিয়া ভালো হয় না, একটু ওয়েট করে যেও। তারও টেকনিক আছে, কি করে তুমি বাম নাড়িকে ঘুরাবে, ডান নাড়ি থেকে কি করে তুমি বাম নাড়িকে ঘুরিয়ে নেবে, এরও টেকনিক আছে। আর আমাদের দেহে সত্যতম রজগুণ খেলতে থাকে,
পার ডে। হ্যাঁ, যখন তমগুণের প্রভাব আমার শরীরে এর আসবে, এটা বাই ডিফল্ট। হ্যাঁ, এই এই ডিভাইসে আসতেই থাকে, ডিভাইসটায়। তো যখন তমগুণ থাকে না, তখন তোমার সাত্বিক ক্রিয়া মানে ক্রিয়া করতে বা সাত্বিক কোনো কাজ করতে তুমি পারবে না, কষ্ট হবে। ঠিক আছে, একটু ওয়েট করে যাও, তমগুণ বেরিয়ে যাক, রজগুণ এসে গেলে দুমদার টানবে তুমি তখন। এই হচ্ছে শ্বাসের। আর তুমি যদি মনে করো আমি তাহলে কি করে ডান নাড়ি থেকে বাঁ নাড়িকে নেবো, তো টেকনিক দ্বারা তুমি নিতে পারো। সঙ্গে সঙ্গে জাস্ট 3 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিটের মতো তোমার শ্বাস ঘুরে যাবে, ডানে থেকে বাঁ নাড়ি থেকে চলে আসবে। তখন তুমি বসো, টানো, সুন্দর টানো, আসবে। স্যার মাঝে মধ্যে যে দুই নাক দিয়ে শ্বাস বের হয়, মাঝে হ্যাঁ, মধ্যে। ওটা দেখবে অনেক সময় দুনাক দিয়ে বসে। হ্যাঁ দাদা, আমি আসছি তোমার কাছে। হ্যাঁ, শোনা যাচ্ছে না? তুমি যাচ্ছ, টাটা টাটা করছো? আচ্ছা, আমি খুলে দিই, দাঁড়াও, তোমার যদি কিছু হয় তুমি বলো, আবার মাইক অফ করে দিই। তো সুষুম্না তো অনেক সময় শ্বাসবাসটা খুব কম, সেটা খুব কম। এটা তো গুরু বলে দেবেন, সুনীলজি। সুনীলজি, এটা তো গুরু বলে দেবেন কিভাবে কি করবেন। দাদা টেক্সট করো, টেক্সট করো, দাদা টেক্সট করো, বুঝতে পারছি তোমার কথা আজকে আসছে না ঠিকঠাক, নেটওয়ার্ক ডিস্টার্ব হবে। আচ্ছা, কি যেন বলতে যাচ্ছিলাম, আর কেউ দুই কিছু নাক বলছো? দিয়ে দুই নাক দিয়ে শ্বাস বের হয় যেটা বলছি। হ্যাঁ, এটা একটা জিনিসটা অন্যরকম কথা বলি, কিছু মনে করো না, যেটা হয় সেটা হয়। দেখবে আহ, এখন তো কোমট হয়ে গেছে, কিন্তু যখন কোমট বাঁধে যারা যায় সকালে, ওই ওই বসাতে কিন্তু সুষুম্না নাড়ি চলে। দেখবে ওই সময় তোমার অনেক থট আসবে, ঠিকঠাক থট মিলে যাবে। কোনো চিন্তা যদি তুমি করো, ওই সময় চিন্তাটা খুব সুন্দর আসবে, এবং তুমি ওটা ভবিষ্যতে, ওটা যদি জীবনের সঙ্গে সেই চিন্তা ভাবনাকে লাগাও, কাজ করে দেখবে খুব সুন্দর স্মুথলি বেরিয়ে যাবে হ্যাঁ ওই স্যার, সময়। ভোরের দিকটা হয় স্যার, এটা হ্যাঁ দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়। আবার অনেকে পটি গেলেও হয়, বাংলা পটিতে, কোমোটে নয়। ওই ওই যে বডি পশ্চার হয়ে বসা হয় না, ওই হ্যাঁ। পশ্চারে আসে এটা।